হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালবেলা পরোটা আর ভাজি করেছিলাম, সবজি ওটা দিয়ে খেয়ে নিছি। আর আরিয়ান আমার সাথে একটু একটু করে ভাজি মুখে দিতেছিল, তো পরে ঝাল লাগে। আর আমি এদিকে ভাতটাও পরে দিছি, কারণ আজকে যেহেতু শুক্রবার সকালে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হয়, কারণ আজকে যেহেতু জুমার নামাজ আছে। তো যাই হোক, আমি নাস্তা শেষ করে রান্না করতে চলে আসি। তো আমি যখন নাস্তা করতে যাই তখন আমি সবসময় চুলাটা যেহেতু ফাঁকা থাকে আমি ভাতটা বসাই দিয়ে তারপর নাস্তাটা খাই, কারণ নাস্তা খেতে খেতে দেখা যায় ভাত বলক চলে আসে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে চুলায় গ্যাস নেই, আমাদের যেহেতু লাইনের গ্যাস। তো সকাল 8টা থেকেই গ্যাস চলে গেছে, আর একদম নেবো মানে ওই গ্যাসে রান্না করা যায় না এরকম। তো আমি এই জন্য ইন্ডাকশন চুলাটা নামাই নিছি। আর এটার মধ্যে রান্না করতে আমার ভালো লাগে না, কেন জানি না। অনেকে নাকি ম্যাক্সিমাম বাড়িতে এখন ইন্ডাকশন আছে, অনেকে যারা এলপি গ্যাস চালায় তাদেরও আছে। সবার কাছে ভালো লাগলেও মানে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় গ্যাসে একটু শান্তিতে রান্না করা যায়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর মজা লাগে। আমার এই চুলার রান্নাটা মজা লাগে না, তারপরেও করতে হবে, কারণ নাইমা আমার চেয়ে কানা মামা ভালো। গ্যাস যেহেতু নেই, রান্না তো করে খেতে হবে। আর শুক্রবার যেহেতু পুরুষ মানুষেরা জুমার নামাজ পড়তে যায়, আর এসেই তাদেরকে খাবারটা দিয়ে দিতে হয়। তো এই জন্য তাড়াতাড়ি রান্না করতে হয়। তো যাই হোক, আরিয়ানও খুব ডিস্টার্ব করতেছিল। আমি এই চুলাতে রান্না করতে গেলে খুবই ভয় পাই, কারণ ও বারবার এসে চুলা হাত দেওয়ার চেষ্টা করে। আমি সিনের উপরে উঠাই নিছি, তারপরেও ও পা উঁচু করে করে ধরার চেষ্টা করে। কালকে একবার গ্যাসের চুলাতে যখন রাতে আমি ভাজি করতেছিলাম, তখন ও হঠাৎ কড়াইটা ধরে বসে। তো যাই হোক, কড়াইটা খুব বেশি গরম হয় নাই, কিন্তু ছোট মানুষ তো হাতের চামড়াতে দেখা যায় পাতলা, ওদের তো হালকাতেও লেগে যায়। তো খুব বেশি গরম হলে দেখা যায় হাতে ফোসকা পেরে যেত। তো ওরকম সমস্যা হয় নাই, ফোসকা পড়ে নাই, হালকা লাল হয়ে গেছে। আমি সাথে সাথে পানি দিয়ে দিছিলাম। তো আমি মুরগির মাংস রান্না করব, আর মাছ রান্না করব, আর ডাল রান্না করব। তো একটা চুলা যেহেতু করতে হইতেছে, অনেক টাইম নিয়ে করতে হয়, কারণ একটা চুলাতে সময় লাগে, আর গ্যাসগুলোতে 2 চুলাতে বসাই দিলে তেমন একটা সময় লাগে না। তো এই জন্য তো যখন একটার আজান দিছে তখনই দেখলাম আবার গ্যাসটা কিছুটা বাড়ছে। তখন আবার সাথে সাথে গ্যাসের চুলায় আমি মাছটা নিয়ে আসছি। আর আমি এখানে মাছ ভেজে তারপর ভুনা করব। আর এই চুলাটা একটু গ্যাস বেশি, তো এই জন্য ডালটা দেখলাম যে বলক আসতেছিল না, তো পরে ডাল আবার এই চুলায় দিয়ে দিলাম। চুলা শুধু অদল বদল করে রান্না করতেছিলাম। তো যাই হোক, পরে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে নিব। তো মাছ ভাবছিলাম প্রথমে রান্না করব না, কারণ মাংস রান্না করতেছিলাম তখন আদা বাটা শেষ হয়ে গেছিলো। তো পরে ভাবলাম মাছটা এইভাবে দিয়ে দিব। তো এই চিন্তা করতে করতে পরে আবার ভাবলাম যে এখন লাগবে না, তো কী হয়েছে, রাতে যদি আবার কিছু রান্না করি তখন তো আবার দেখা যায় আমার সবজিটা করতে হবে, বা যাই রান্না করি না কেন যদি আদা বাটা প্রয়োজন হয়। আটা ছিল, তবে রসুনটা ছিল না। তো পরে কি করব, কয়েক পিস রসুন কেটে আবার সাথে সাথে তাড়াতাড়ি করে আদাগুলো ব্লেন্ডার করে নিছি। তো ব্লেন্ডার করে আবার মাছটা রান্না করতে আসলাম। তো এইভাবেই কাজগুলো করতে হয়। আর যেদিন গ্যাসের একটু প্রবলেম হয় তবে ঝামেলা হয়ে যায় আর কি, রান্না করতে দেরি হয়ে যায়। তো যাই হোক, নামাজের আগে রান্নাটা কমপ্লিট করতে পারলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব বেশি তো ঝামেলা না। আর আমরা যেহেতু তাহমিদের বাবার আমি খাবার দাবার প্রতি বাচ্চাদের
বাচ্চারা তো ছোট, ওরা অত খাবার দাবার নিয়ে পারে না, ওদেরকে একটু মাংস দিয়ে ভাত দিলেও ওদের হয়ে যাবে। আর তরকারি পরিমাণে রান্না করতে হয় না, কারণ ওরা ছোটো মানুষ। তো যাই হোক, আমি তো দেখেই বুঝতে পারতেছেন খুব ছোট ছোট হাঁড়িতে আমার রান্না করা মাছ মাংস যাই করি না কেন। আমি সবজিটা সবসময় একটু বেশি করি বা বেশি করা হয়, কারণ তাহমিদ বাবার সবজিটা সব সময় লাগবে। আজকে খেতে বসে বারবার বলতেছিল যে আজকে সকালবেলা বাজারে কেন গেলাম না, তাহলে দেখা যায় শাক নিয়ে আসতাম। ওনার প্রতিদিনই শাক লাগে। তা আমি বলতেছিলাম যে প্রতিদিন শাক খাইতে ভালো লাগে না, একদিন না খেলে কি হয়। বলতেছে যে না, শাক সবজি খেতে হবে। তাই আমি এখানে ডালটাও দেখলাম ফুটে গেছে, তো এই জন্য ডালটা একটু ডাল ঘুটনি দিয়ে ফুটে দিলাম। তারপরে হচ্ছে পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিছিলাম, যেহেতু গ্যাসের পরিমাণ কম। তো যাই হোক, তরকারি মোটামুটি হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব, আর সেই পর্যন্ত ডালটাও বলক চলে আসবে। তারপরে হচ্ছে ডালটা বাগার দিয়ে নামাই ফেলবো। তো রান্নাবান্না আপনারা হচ্ছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সব সময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর একটা প্ল্যাটফর্মে একা একা কেউ তো আগাইতে পারে না, সবারই সবার সাপোর্ট করতে হয়। তো কেউ হিংসা রাখবেন না, কারণ হিংসা কখনো কোনো কিছু অর্জন করা যায় না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তাহমিদের বাবাও খেয়ে অফিসে চলে গেছে, আর আমি আর তাহমিদ হতে এখানে খাইতেছিলাম আর টিভি দিলাম, একটা নাটক দেখতেছিলাম আর কি কম্পিউটারে। তো মা ছেলে খাওয়া শেষ করে হচ্ছে বারান্দায় কিছু কাপড় ধুয়ে রাখছিলাম, ওগুলো হচ্ছে এখন গুছাবো আর কাজগুলো শেষ করবো, বাকি যে কাজগুলো আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন সম্পূর্ণ।